আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ডে কনভার্ট করতে হয়। আমরা কোনো রুলসের দিকে তাকাবো না। প্রথম কথা, আমরা ডিরেক্টলি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো একটু দেখে নিব। ওই স্ট্রাকচার অনুযায়ী কম্পাউন্ড কীভাবে করে সেটা দেখব। নাম্বার ওয়ান, প্রথম স্ট্রাকচার খেয়াল করবেন, এই যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। কী বললাম আলামিন? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। তোমার প্রশ্ন, তুমি আমাকে ডাইরেক্ট করবা যে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কিভাবে মানে কাজ করতে হয়, ঠিক না? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে তোমাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? ভার্ব দিয়ে শুরু করতে হবে, এবং তুমি এন্ড লাগিয়ে দিবা। কি লাগাই দিবা বাবা? এন্ড। কম্পাউন্ড করবা তো নাকি? কম্পাউন্ড মানে কি? এন্ড, অর, বাট এগুলোর কাজ হয়, রাইট? জি স্যার। ঠিক আছে বাবা, তোমাকে একটা কথা বলি আমি, হ্যাঁ? রাগ করো না। রাগ করবা না স্যার। তুমি বাই দিয়ে শেখার সাথে সাথে না তুমি উইদাউট দিয়ে শিখে ফেলবা। তানজিনা, আম্মু কি বলছি বলো তো? বাই দিয়ে শেখার সাথে সাথে উইদাউট দিয়ে শিখ। আর উইদাউটের পরে সবসময় কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এই উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি বললাম, কি বললাম বাবা? উইদাউট প্লাস উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি এগুলো থাকলে বাবা ভার্ব দিয়েই শুরু হবে, ভার্ব দিয়েই শুরু হবে, কিন্তু তুমি এন্ড না লাগিয়ে অর লাগাবা, শেষ। আর কোনো কথা হবে না। ওকে, লেটস গেট স্টার্টেড। দেখো, বাই রানিং ফাস্ট কি দিয়ে শুরু হবে বাবা? বাই রানিং ফাস্ট। না বাবা, উত্তরটা বলো। ভার্ব দিয়ে শুরু হবে, রাইট? আচ্ছা, কখনো কি বলছো ওপেনিং দ্য ডোর নাকি ওপেন দ্য ডোর? ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। তানজিনা, ওপেন দ্য ডোর, ভেরি গুড। তাহলে রানিং বলবা না আনসার কি বলবা বলো? রান রান ফাস্ট। রান ফাস্ট। তারপরে কি বলবা বাবা? এন্ড অ্যান্ড ইউ You ক্যান can- গেট দ্য ট্রেন। অ্যান্ড ইউ ক্যান গেট দ্য ট্রেন, শেষ। তাহলে আনসার কি হবে? রান রান ফাস্ট এন্ড ইউ ক্যান গেট দ্য ট্রেন। Run fast and you can get the train. ইউ Run fast and you can go fast. গেট দ্য ট্রেন, শেষ। এক নাম্বারটা আমি বুঝে ফেলছি, রাইট? এবার আমি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি কি আর কিছু আছে বাবা? দেখো তো, উইদাউট দিয়ে আছে, যে উইদাউট আছে। উইদাউট মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম ইউ কি লিখছে এটা? ক্যান নট সাকসিড ইন লাইফ, এরকম কিছু। ক্যান নট সাকসিড, ক্যান নট সাকসিড, ক্যান নট সাকসিড। তোমরা সাকসিড আর সাকসেসে প্যাচ লাগায় ফেলো। একটু ক্লিয়ার করে দিই, একটু তাকাও। মনে করো সাকসেস এটা একটা নাউন, এটার অর্থ হচ্ছে সফলতা, এটা একটা নাউন। হ্যাঁ, যেমন উই ক্যান গেট সাকসেস, হি ক্যান গেট সাকসেস, হি ক্যান গেট সাকসেস। আরেকটা আছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ হিসেবে কি আছে? ফর এক্সাম্পল, ইউ ক্যান বি সাকসেসফুল, ইউ ক্যান বি আ সাকসেসফুল পারসন, সাকসেসফুল পারসন, অ্যাডজেক্টিভ। ভার্ব হিসেবে আমরা সাকসিড ইউজ করি, যেমন হি ক্যান সাকসিড ইন লাইফ, সাকসিড, হি ক্যান সাকসিড ইন লাইফ। বোঝা গেছে? একটু নোট করে ফেলো, আমি মুছে দিব। এটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ভার্ব। ক্যানের পরে V1, ওকে? সাকসেস কিন্তু ভার্ব না, সাকসেসের আগে তোমাকে ভার্ব কিন্তু একটা দিতে হবে। উই ক্যান গেট সাকসেস, রাইট? ওকে ওকে, এখন আমি একটু মুছে দিলাম। আমি যেটা বলছিলাম, এক মিনিট স্যার। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর দিয়ে কাজ করতে হবে, ভার্ব দিয়ে শুরু হবে। মানে ভার্ব দিয়ে শুরু হবে এভাবেও লেখার দরকার নেই। জাস্ট তুমি যেরকম কিওয়ার্ড বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব শুরু, এন্ড, এভাবে, ঠিক আছে? ফার্স্ট উঠাতে হবে। ওকে, আমি তাহলে এটা একটু পড়ি। উইদাউট মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম ইউ ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে আনসার কী হবে? মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম অর ইউ ক্যান নট সাকসিড, শেষ। কি বললাম 12 নম্বরটা? মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম অর ইউ ক্যান নট সাকসিড, শেষ। কোনো কথা আছে? আরেকবার বুঝে দেন। এই যে তুমি উইদাউট দিয়ে এটা পড়ো। উইদাউট দিয়ে শুরু হইলে মানে কি হবে? ভার্ব দিয়ে শুরু হবে আর অর হবে, রাইট? তাহলে রিড অর ইউ উইল ফেইল। হ্যাঁ, গিভিং আপ, তাহলে কি হবে? গিভ আপ, গিভ আপ স্মোকিং অর ইউর হেলথ উইল ডিটেরিওরেট।
তোমার স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ক্ষতির সম্মুখীন হবে। এবার তানজিনা, তানজিনা জি স্যার। আম্মু তুমি বলো তো এই 5-এর উত্তরটা বলো তো, 5-এর উত্তরটা বলো তো, 5 কি হবে? Read or you will fail. রিড অর ইউ উইল ফেল। শেষ। তানজিনা তুমি এটা বলো তো 6 নাম্বারটা। Give up smoking or your health will. স্যার পরেরটা দেখা যাচ্ছে ওই তো শেষ আছে, ডেটেরিওরেট বলো। deteriorate. রেড। সাদিয়া আম্মু তুমি এটা বলো তো, এই যে এটা তোমার এই যে 12 নম্বরটা, উইদাউট মেকিং দ্য বেস্ট ইউজ অফ টাইম। Make the best use of time or you cannot succeed. ইন লাইফ। কোনো সমস্যা আছে কারো? না। তাহলে না, আমি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এটা শেষ করে ফেললাম। ভেরি গুড। এখন আমরা একটা স্ট্রাকচার দেখব, নতুন স্ট্রাকচার, সেকেন্ড। হ্যাঁ, আমাদের সেকেন্ড আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে স্টার্ট করলে। কি দিয়ে স্টার্ট করলে বাবা? ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে, হ্যাঁ বিং থাকতে পারে। বাবা বিং মানে কথাটা বি থেকে আসছে, অ্যামিজার ওয়াজওয়ারের কাহিনী। কিসের কাহিনী? এমিজার ওয়াজার। অ্যামিজার ওয়াজওয়ারের কাহিনী। হ্যাভিং মানে হ্যাভ হ্যাজ হ্যাডের কাহিনী। হ্যাভিং মানে কি সাদিয়া? হ্যাডের। সাদিয়া জি ভাইয়া। হ্যাভিং মানে কি? হেডের কাজ হেড কথা কথা শোনো না, কথা কি তোমাদের নেট নাই? কি বলি আর কি বলো? হ্যাভিং মানে কি বাবা বলো? মানে দিয়ে যাবে আসতেছে তো। আচ্ছা বলো, নেট কানেকশন ভালো রাখবা। হ্যাভিং মানে কি বাবা? হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাডের কাহিনী। আচ্ছা, ভার্ব প্লাস আইনজি থাকলে কি হবে সেটা হচ্ছে প্রশ্ন, রাইট? ওকে, তাহলে আমরা প্রথমটা একটু খেয়াল করি, যে ধরো 3 নম্বরটা, হ্যাভিং টেকেন দ্য মিল, রাইট? এখানে এই পার্টটা যদি খেয়াল করো, হ্যাভিং টেকেন দ্য মিল, এখানে কি সাবজেক্টের কোনো চিহ্ন আছে? না, সাবজেক্টের কোনো চিহ্ন নাই। আমার কাজ হবে এখান থেকে সাবজেক্টটারে টান দিয়ে নিয়ে আসা। তাহলে আনসার কি হবে? দ্য বেগার। The beggar took in the meal. দ্য বেগার। হ্যাভিংটারে, হ্যাভিং মানে কি বাবা? হ্যাভ হ্যাজ হ্যাডের কাহিনী। হুম। এখন এটা দ্য বেগার একজন যেহেতু, তাহলে হ্যাজ হতে পারে, পাস্টে হলে হ্যাড হতে পারে, হ্যাভ তো হবে না, রাইট? এখন এই পাশে আমি খেয়াল করবো ভার্বটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। আমি দেখলাম এটা পাস্টে আছে, গো ওয়েন্ট গন, তাহলে তো হ্যাজ হওয়ার প্রশ্নই আসে না, তাহলে হ্যাড হবে। তাহলে বলো, দ্য বেগার হ্যাড টেকেন দ্য মিল। একসাথে সবাই বলো, The The bigger beggar had The taken the beggar meal had taken the meal অ্যান্ড and and ওয়েন্ট অ্যাওয়ে। and went. শেষ, went away. শেষ। বুঝছো সবাই? জি স্যার। খাতায় 3 নাম্বার দিয়ে উত্তরটা লেখো, শুধু শুধু উত্তরটা লেখো, তাড়াতাড়ি লেখবা, মেহেন্দিতে লেখা যাবে না। আচ্ছা স্যার। আমি আবারও বলি, এখানে ওয়াজ রিডিং আছে, এই স্ট্রাকচারটা এখানে ফেলবা। তাহলে দ্য গার্ল, দ্য গার্ল সিটিং অন, দ্য গার্ল ওয়াজ সিটিং অন আ চেয়ার অ্যান্ড বলো, And reading a book. And reading a book. সাদিয়া বলো। এই পাশের ওয়াজ রিডিং কি আমি চেঞ্জ করতে পারি? কখনোই না। আনসারটা হবে কি, দ্য গার্ল ওয়াজ সিটিং অন আ চেয়ার অ্যান্ড দ্য গার্ল ওয়াজ রিডিং অ্যান্ড ওয়াজ রিডিং আ বুক, অ্যান্ড ওয়াজ রিডিং আ বুক। 2 নম্বরটা সবাই খাতা লিখেন, এভরিওয়ান। আর এই যে 8 নাম্বারটা তো বললাম যে কি হবে, হিটা সামনে আনবেন, হি। এই পাশে আছে কি, অ্যাক্টেড। কি আছে? অ্যাক্টেড। তাহলে হি ফাউন্ড মি অ্যান্ড অ্যাক্টেড ম্যাডলি, রাইট? ওকে, সিটিং অন আ চেয়ার, এইটাও লিখবেন খাতায়, ফাইন্ডিং মি, হি অ্যাক্টেড ম্যাডলি, এটাও খাতায় লিখবেন।
ওকে, আই থিঙ্ক এই সেকেন্ড পার্টটা শেষ, যে ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে, হ্যাভিং থাকলে কি হবে, বিং থাকলে কি হবে, এই টাইপের। ঠিক আছে, ওকে। এখন দুইটা কথা বলি, সেটা হচ্ছে যদি বিসাইডস থাকে, সবাই লেখা স্টপ করেন, একটু খেয়াল করেন। যদি বিসাইডস থাকে তাহলে কি হবে? আরেকটা হচ্ছে বোথ ডট ডট এন্ড থাকলে কি হবে, বোথ ডট ডট এন্ড। এই দুইটার ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে নট অনলি ডট ডট বাট অলসো। সবাই আমার সাথে বলেন, বিসাইডস বোথ ডট ডট এন্ড থাকলে বলেন। besides both dot dot and থাকলে মানে হয় বিসাইডস এটা থাকলেও নট অনলি বাট অলসো, বোথ ডট ডট এন্ড এটা থাকলেও কি নট অনলি not only but also বাট অলসো। ঠিক আছে, তো আমি যদি এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি করি তাহলে কি হবে দেখি একটু। বিসাইডস দিয়ে একটা করি, হ্যাঁ এই যে বিসাইড সাদিয়া হার ব্রাদার অ্যাটেন্ডেড দ্য ফাংশন। নাম্বার 13 আনসার আলামিন বলো তো। not only Sadia but also her brother attended the function. ওকে, নট অনলি সাদিয়া বাট অলসো হার ব্রাদার অ্যাটেন্ডেড দ্য ফাংশন, শেষ। এই তো। এরপরে আমরা যদি একটু খেয়াল করি হচ্ছে বিসাইডস দিয়ে ডান। 9 নম্বর তো আছে 9 নাম্বার কোথায়? হ্যাঁ 9 Besides নাম্বারে বিসাইডস হেল্পিং হিম হি শেল্টার্ড হিম, এটা বলেন। ভালো প্রশ্ন, কি হবে? not only helping him but also we sheltered him. এটা কি হবে? বিসাইডস হেল্পিং হিম, ইয়া বলেন, Not only- তানজিনা বলেন। Not only helping him, but also we sheltered. বাবা সাবজেক্ট টান দিতে হবে তো, সাবজেক্ট টান দিতে হবে না, হেল্পিং দিয়ে কাজ হবে না। এই পাশটা চেক করতে হবে, ওই পাশ চেক করতে হবে, এই পাশে যে স্ট্রাকচার এখানে সেই স্ট্রাকচার, সাবজেক্টটা নিয়ে সামনে টান দিতে হবে তো আগে, রাইট? তাহলে আমি বলি একবার, উই নট অনলি হেল্পড হিম। হেল্পড কেন? ওই যে শেল্টার্ড, বুঝতে পারছেন? একসাথে পড়বো আমরা, হ্যাঁ ওকে, বলেন উই নট অনলি হেল্পড হিম, বলেন We not only helped We him not বাট অলসো only শেল্টার্ড helped হিম, him, বাট অলসো but also শেল্টার্ড হিম। এখন এটা যদি আমরা বলি উই নট অনলি হেল্পড বাট অলসো শেল্টার্ড হিম, তাও হবে। হিম দুইবার দেওয়ার দরকার নেই, আবার দুইবার দিতেও পারো, সমস্যা নেই। উই নট অনলি হেল্পড হিম বাট অলসো শেল্টার্ড হিম, দুইটাই হবে। ওকে, বোঝা গেছে? জি স্যার ওকে, আমরা 10 নম্বরটা খেয়াল করব। বিসাইডস বাইং মেনি টয়েস দ্য বয় বট মেনি বুকস। 10 নম্বরটা কি হবে? আলামিন বলো। the boy not only bought many toys but also bought many books. এক্সেলেন্ট, ভেরি গুড। দ্য বয় নট অনলি কি হবে? Bought বট কেন দিলা? ছিল তো তোমার বাইং, ওই যে বাইং থেকে বট কীভাবে হলো? এই পাশে বট দেখছি, এই পাশে পাস্ট ফর্ম, ওই পাশে পাস্ট, রাইট? জি নট অনলি বট মেনি টয়েস বাট অলসো বট মেনি বুকস। ওকে, ডান। books. ঠিক আছে, তাহলে বিসাইডস দিয়ে ডান। আমরা বোথ ডট ডট এন্ড দিয়ে একটা করি, এই যেটা বলে ফেলো। আলামিন বলো, তানজিনা বলো এটা 19। তানজিনা স্যার বলো এটা। স্যার বুঝতেছি না। এই জিনিসটা আই থিঙ্ক আলামিনের পারার কথা, কিন্তু আলামিন একটু বোঝার চেষ্টা করো। নট অনলি সেজুতি, কি বললাম বাবা? Not only Shijuti নট অনলি সেজুতি ইজ পারফর্মিং। নট অনলি সেজুতি ইজ পারফর্মিং, কেন? যে আর পারফর্মিং, ইজ পারফর্মিং। নট অনলি সেজুতি কি বললাম?
is Not performing only Shruti on the is stage, performing on the stage, on the stage, but also but also Tania is doing so. but এটা সবাই খাতায় লিখবে, সবাই। But also Tania is doing so. Tania is doing so. এখন প্রশ্ন হচ্ছে is doing কেন দিলেন আপনি? is doing স্ট্রাকচারটা বুঝতে পেরেছি যে আর পারফর্মিং ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিলাম। আমি যেহেতু সেজুতির ক্ষেত্রে সেন্টেন্সটা এখানে মেক করে ফেলছি, পরের বার আমি গিয়ে জাস্ট ডুইং সো। ফর এক্সাম্পল, নট অনলি সেজুতি ইজ মেকিং আ কাপ অফ টি বাট অলসো তানিয়া ইজ ডুইং সো, মানে ওই কথাটাকে আমি রিপিট করলাম, ইজ ডুইং সো। আমি কি বোঝাতে পারছি? এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যদি নট অনলি সেজুতি, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আলামিন দেখা যায় স্ক্রিন? আলামিন আমি দেখতে পাচ্ছি। তাহলে তানজিনার ফোনের প্রবলেম। এখন দেখা ওটা তো এখন আসছে। আবার বলে দেন একটু 19 নাম্বার। ওকে, আমি বলি, এই যে both সেজুতি অ্যান্ড তানিয়া আর পারফর্মিং সো, তাহলে নট অনলি সেজুতি ইজ পারফর্মিং অন দ্য স্টেজ বাট অলসো তানিয়া ইজ ডুইং সো। প্রশ্ন হচ্ছে আমি যদি এভাবে দিই, নট অনলি সেজুতি বাট অলসো তানিয়া আর পারফর্মিং অন দ্য স্টেজ, এটা কি হবে কিনা? এটা হয়, কিন্তু স্ট্রাকচারালি আবার আরেক দিক দিয়ে কাটা খাবেন। কেন কাটা খাবেন? কারণ আপনার নট অনলি সেজুতি বাট অলসো তানিয়া, এই নট অনলি দিয়ে কি আপনার দুইটা ক্লজ হইলো না তো? ফর এক্সাম্পল, রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম, এটা কিন্তু কানেক্টর ছিল না, জাস্ট একটা কনজাংশন, দুইটা শব্দকে যুক্ত করছে। কিন্তু আমরা যখন একটা সেন্টেন্স লিখে তারপরে মাঝখানে অ্যান্ড লিখে তারপরে এটা কিন্তু কানেক্টরস, দুইটা ক্লজকে সে কানেক্ট করছে, রাইট? এই অ্যান্ডটা কিন্তু দুইটা ওয়ার্ডকে কানেক্ট করছে, রাইট? সেক্ষেত্রে এটাকে আমাকে কি করতে হবে? আমাকে দুই পাশে ক্লজ দিতে হবে। ক্লজ মানে কি? আপনার ভার্ব থাকবে আর কি, রাইট? তাহলে নট অনলি সেজুতি ইজ পারফর্মিং অন দ্য স্টেজ বাট অলসো তানিয়া ইজ পারফর্মিং অন, মানে ইজ পারফর্মিং অন দ্য স্টেজ। মনে করেন দুইবার দিলাম, কিন্তু দুইবার না দিয়ে আমরা করতে পারি কি, সেকেন্ড টাইম এই কথাটা একটু খাতায় লিখতে হবে। বাট অলসো তানিয়া ইজ পারফর্মিং সো, ইজ ডুইং সো, ইজ ডুইং সো। ফর এক্সাম্পল, এই জায়গায় ধরেন আপনার অন্য কথা থাকতো যে আর মেকিং এ কাপ অফ টি, তাহলে নট অনলি সেজুতি ইজ মেকিং এ কাপ অফ টি বাট অলসো তানিয়া ইজ ডুইং সো, ডুইং সো। ওকে, কুকিং থাকলেও আপনি ইজ ডুইং সো, মানে ওইভাবেই কাজটা করে ফেলতেন। দ্যাটস ইট। ওকে, এভরিওয়ান ক্লিয়ার অ্যাবাউট ইট? জি স্যার। ওকে, ইয়েস স্যার। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা আই থিঙ্ক শেষ করে ফেলেছি। এখন আমরা চলে আসব, আমাদের কিছু কাজ আছে, যেমন মনে করো আমরা কি কি শেষ করলাম সেটা একটু দেখি। হ্যাঁ, আমরা কি কি শেষ করলাম? আমরা শেষ করলাম হচ্ছে তোমার বিসাইডস নট অনলি বাট অলসো শেষ, বোথ টোটাল নট অনলি বাট অলসো শেষ, হ্যাঁ, বাই উইদাউট শেষ, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, বিং হ্যাভিং অ্যান্ড হবে, এটাও শেষ। আচ্ছা, হ্যাঁ, আর কয়টা রুলস আছে আমাদের? চারটা, ঠিক আছে। আচ্ছা, এই যে বিকজ অফ থাকলে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, সবাই মুখে জোরে বলো, বিকজ অফ থাকলে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, বলো বলো। বিকজ অফ থাকলে এন্ড সো বিকজ অফ থাকলে and তো থাকলে বিকজ অফ থাকলে অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, রাইট? দেয়ারফর আমরা বিকজ অফ দিয়ে একটা খুঁজি, এই যে পেয়ে গেছি। বিকজ অফ হিজ হ্যাভিং ক্যাপাবিলিটি দ্য অথরিটি চোজ হিম অ্যাজ টিম লিডার, রাইট? এখন এইখানে না সর্বপ্রথম প্রথাগত নিয়মে চিন্তা করেন, বিকজ অফ থাকলে কি অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর, রাইট? অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। তাহলে আমি করবো কি? আমি তো জেনারেলি একটা কাজ করি, খালি কি করি, আমি এখান থেকে দ্য অথরিটি সামনে নিয়ে আসবো, এই তো, এটা করেই ধরাটা খাবো। কিন্তু আগে বুঝে নিই, আমি ধরা না খেলে তো আমি বুঝবো না। খেয়াল করো যে দ্য অথরিটি, হ্যাঁ,
হ্যাভ হ্যাজ কি হবে এটা বুঝে নেই, যে এই পাশে আছে চুজ, চোজ পাস্ট ফর্ম, চুজ চোজ চোজেন পাস্ট ফর্ম আছে, তাহলে এই পাশে পাস্ট হবে। দ্য অথরিটি হ্যাড, নাকি বলো বলো কি হবে? জি ডান। দ্য অথরিটি হ্যাড The authority had capability capability. and so Chose him as a team leader. খুব ভালো করে খেয়াল করো, ধরাটা কোথায় খেলা? অথরিটির ক্যাপাবিলিটি থাকে নাকি চোজ হিম অ্যাজ ওই হি এর ক্যাপাবিলিটি থাকে? তানজিনা, অথরিটির ক্যাপাবিলিটি থাকবে নাকি ওই হি এর ক্যাপাবিলিটি থাকবে? এই হিম থেকে এটা টান দিতে হবে। অনেক সময় তুমি মানে আমি যেভাবে বলো ওইভাবে ফলো করে বাংলা অর্থটা করার চেষ্টা করবা, তখন মিনিং এসে পড়বে। তাহলে এখানে কি হবে বলো? হি হ্যাড ক্যাপাবিলিটি, বলো He had capability. হি হ্যাড ক্যাপাবিলিটি অ্যান্ড সো, বলো অ্যান্ড সো And And so so দ্য অথরিটি চোজ হিম অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ টিম লিডার। the authorities authority সবাই খাতায় লেখো বাবা, খাতায় লেখো, খাতায় লেখো। him as team leader. হি, সবাই খাতা লেখো বাবা। হি হ্যাড ক্যাপাবিলিটি অ্যান্ড সো, বা অ্যান্ড দেয়ার ফর দিলেও সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো একটা। অ্যান্ড দেয়ার ফর বা অ্যান্ড সো দেয়ার ফর দ্য অথরিটি চোজ হিম এজ এ টিম লিডার। সবার কি লেখা শেষ বাবা? সবার কি লেখা শেষ? Yes, sir. ডান এভরিওয়ান? জি স্যার। ওকে, তাহলে আমার তো অনেকখানি আগে গেল। ইনস্পাইট অফ থাকলে বাট হয়, কি হয়? But কি থাকলে বাট হয়? in spite of. তাহলে ইনস্পাইট অফ দিয়ে আমরা একটা খুঁজি, কোথায় আছে দেখো তো, এই যে স্যার কত নম্বর? 15। 15। ওকে, 15 নম্বরটা দেখবো, 15 নম্বরটা দেখবো। 15, তানজিনা পড়ো 15। In spite of being seriously wounded, the tiger was alive. ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে কি বাবা? সত্ত্বেও। সত্ত্বেও। তাহলে বিং মানে হওয়া, বিং মানে কি বাবা? হওয়া, হওয়া। তাহলে হওয়া সত্ত্বেও, কি সত্ত্বেও? ওন্ডেড মানে, হওয়া সত্ত্বেও ওন্ডেড মানে আঘাত পাওয়া, ওন্ডেড মানে কি? আঘাত পাওয়া, ইনজুরি পাওয়া, ক্ষত হওয়া। তাহলে হওয়া সত্ত্বেও, আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও দ্য টাইগার ওয়াজ অ্যালাইভ, মানে টাইগারটি বেঁচে ছিল, রাইট? তাহলে 15 নম্বর আনসারটা কি হবে বলো? প্রথম কাজ কি? সাবজেক্ট টান দিয়ে নিয়ে আসা। জি, দ্য টাইগার। বিং এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এম, ইজ, আর। পাস্টে হইলে ওয়াজ, ওয়ার। এটা কি পাস্টে আছে না প্রেজেন্টে আছে, কিভাবে বুঝবো? পাস্টে। পাস্টে Was আছে। আছে। তাহলে বিং এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কি বুঝবো বলো? দ্য টাইগার, বলো The tiger was seriously wounded but was alive. বাট ইট ওয়াজ অ্যালাইভ। বাট But it was. টাইগার কি ছেলে নামে আমি জানি, তাহলে কি ইট, না। ঠিক আছে, ওকে। তাহলে ইট ওয়াজ অ্যালাইভ, তাহলে এটা খাতা লিখে ফেলো। ইনস্পাইট অফ থাকলে কি হবে বাবা? খাতায় নোট করবে এইভাবে, ইনস্পাইট অফ থাকলে বাট হবে, ঠিক আছে, ওকে। আমি আরেকবার মুখে বলে দিই, দ্য টাইগার ওয়াজ সিরিয়াসলি ওয়ান্ডেড বাট ইট ওয়াজ অ্যালাইভ। ওকে, মুখে বলতে হবে, যারা ভিডিও দেখতেছেন তারাও মুখে মুখে বলবেন। ওকে, ডান। ইনস্পাইট অফ ডান, ইনস্পাইট অফ ডান, হ্যাঁ, ইনস্পাইট অফ ডান। এখন আমরা চলে যাব হচ্ছে টু ভেরি .n। বলেন টু হেভি, বলেন Too heavy. মানে অতিরিক্ত ভারী, হেভি মানে ভারী, ভেরি হেভি, ভেরি হেভি, very heavy, হেভি। টু এর পরিবর্তে ভেরি, আর টু এর পরিবর্তে এন্ড। কিন্তু এখানে ক্যান বা কুডের ইউজ হবে। এই যে আমার লেখাটা বাবা, আবার বলি, আমার যে লেখাটা, এই লেখাটা সবাই টু উঠায় নেন। টু থাকলে ভেরি এন্ড, সবাই এইটাই টু উঠায় নেন, এই যে এতটুকু, এতটুকু। টু ইকুয়াল টু ভেরি এন্ড। ক্যান কুড নটের ব্যবহার, ক্যান কুড নটের ব্যবহার সবাই উঠানো শেষ হলে বলবেন। শেষ। শেষ। শেষ,
সবাই খাতায় প্রশ্নটা উঠান। হি ইজ টু উইক টু ওয়াক, এটার আনসার কি হবে? আপনি বলছেন টু এর পরিবর্তে হবে ভেরি, আপনি বলছেন টু এর পরিবর্তে হবে এন্ড, আপনি বলছেন ক্যান নট, মানে ক্যান বা কুড কিছু একটা হবে। এখন কুড কি পাস্ট দেখে হয়, এটা দেখেই তো বোঝা যায় কুড হবে না ক্যান হবে, কিন্তু নটের ব্যবহার হবে অবশ্যই, রাইট? এগুলো হচ্ছে আমার ক্লু, এগুলো হচ্ছে আমার ক্লু। এই যে হলুদ দিয়ে যেগুলো এ করলাম এগুলো হচ্ছে আমার ক্লু। এবার করেন, আনসারটা কি হবে? কে বলতে পারবেন? জোরে বলবেন। He is very weak হি and ইজ cannot walk. ভেরি উইক And cannot And and cannot cannot walk। walk. শেষ। Okay. অ্যান্ড সো দিলেও হবে, অ্যান্ড সো ক্যান নট ওয়ার্ক তাও হবে, অ্যান্ডও হবে, সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছেন? আমি কি মুছে দিব? আচ্ছা, আমার এইখানে টু ডট ডট টু দিয়ে একটা এক্সাম্পল বের করেন তো। এখানে এই যে পেয়ে গেছি, এই যেটা করেন সবাই, এভরিওয়ান। কোনদিন দেখলাম? Todo. এই যে সবাই এটা বলেন। এই আলামিন বলো। He was very dull to understand. He was very dull and ডাল ডাল Sorry. He was very dull and cannot understand even the simple matter. অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড কীভাবে হয় বাবা? Sorry. বুঝি না এটা। কেন বুঝবা না তুমি? টু এর পরিবর্তে কি? ভেরি। বলো হি ওয়াজ ভেরি ডাল। বলো He was he very was very dull না বুঝার কি হলো? dull, টু এর পরিবর্তে কি হবে? and তারপর কি হবে? ক্যান নট বা কুড নট। ওয়াজ এর পরিবর্তে কি? কুড নট। শেষ। could not হ্যাঁ, কুড নট understand আন্ডারস্ট্যান্ড even ইভেন দ্য সিম্পল ম্যাটার। the matter. না বুঝার কি হলো? তানজিনা বলো। ওই যে past হয়ে গেল। এবার বুঝছো? he was very dull and could not understand even the simple matter. এবার বুঝছো সবাই? জি স্যার। Ji sir. তানজিনা, Ji sir. সাদিয়া, জি ভাইয়া। ওকে ডান। তাহলে আমার এখানে মোটামুটি সবই কভার হয়ে গেল। হ্যাঁ, কই গেলি রে বাবা? জাস্ট আফটার, সবাই আমার সাথে মুখে মুখে বলো, বলো জাস্ট আফটার থাকলে বলো, Just after. After ইমিডিয়েটলি আফটার থাকলে বলো, after Just after থাকলে immediately after থাকলে এন্ডের ব্যবহার হবে, and and এর শেষে অ্যাট ওয়ান্স হবে। শেষে একদম হবে। জাস্ট আফটার কোথায় বের করো তো, বা ইমিডিয়েটলি আফটার। এই যেটা 20 নাম্বারটা, কিচ্ছু করা লাগবে না তোমার, শুধু তুমি কি করবা? এন্ডের ব্যবহার, রাইট? কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবা। এখানে আছে টিচার্স এন্টারিং, বলি না হিজ এন্টারিং, হার এন্টারিং, দেয়ার এন্টারিং, এটা কিন্তু একটা পসেসিভ। এটা একটা কি? পসেসিভ। টিচার্স, টিচারদের, রাইট? টিচার ইজ না কিন্তু এখানে, টিচার্স, টিচারদের। এখন তুমি সাবজেক্ট হিসেবে কাকে নিবা? টিচারকে। বলো দ্য টিচার। যেমন আমরা হিজ থাকলে, খেয়াল করো, আমরা যখন হিজ থাকে ওটাকে কিন্তু আমরা হিতে কনভার্ট করে নিই, রাইট? আমাদের হার থাকে মেতে কনভার্ট করে নিই, তাহলে এটা কি হবে? দ্য টিচার। বলো দ্য টিচার। the teacher এখন প্রেজেন্টে না পাস্টে, এটা বুঝবো কিভাবে? The teacher stood up. Past day. পাস্টে এটা কি হবে? দ্য টিচার Entered. এন্টার্ড। Chair. তানজিনা বুঝছো? Ji sir. তাহলে দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য স্টুডেন্টস স্টুড আপ অ্যাট ওয়ান্স। এখানে জাস্ট খালি অ্যাট ওয়ান্স। বুঝছো বাবা? হ্যাঁ। Ji sir. ওকে, জি ভাইয়া। এবার সবাই স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যাও। এটার একটা স্ক্রিনশট নাও, ভালো করে নিবা। আর একটু বড় করেন। আর একটু বড় না? ঠিক আছে, 2 পার্টে নাও তাহলে। এই যে এই পার্টটা আগে নাও, এই পার্টটা আগে নাও। নিছো? নিছি। এবার আমি 15 থেকে দিতেছি, দাঁড়াও। 15 থেকে, হ্যাঁ 15 থেকে নাও। নিছো? দাঁড়াও, আরেকটু হলে তো পুরোটাই পেবা। হ্যাঁ, এবার নাও। জি স্যার, নিছি। না না না, এই পাশে আসে নেই। হ্যাঁ, এবার নাও, ওই, এবার নাও। এবার ভালো করে কেউ এটা গ্রুপে দিয়ে দাও। এই এক্সারসাইজের এই 35টা তোমরা সলভ করে দিবা, এবং
সবাই সুন্দর করে এই নোটটা দেখো, খাতায় না থাকলে উঠায় নাও বা স্ক্রিনশট নাও, সরি উঠানো লাগবে না, স্ক্রিনশট নাও। যারা আপনারা আমার ভিডিও দেখতেছেন তারা এই নোটটা একটু ফলো করবেন। আহা, কোথায় গেল? ওই তো মুস্তাছে খালি। আহা, কপাল খারাপ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নেন, কিন্তু এখন তার মুছতেছে না। স্যার নিছি। এটা তো আগেরই মনে হয় স্ক্রিনশট নেওয়া আছে আপনাদের, তাও আর একটা নিয়ে নেন। ওকে, এগুলো দেখে আপনারা সলভ করে আমাকে জানাবেন। যারা ভিডিও দেখতেছেন তারা কমেন্ট সেকশনে কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন। আপনারা এই 35টা সলভের ক্ষেত্রে যেখানে প্রবলেম পাবেন, ইউ ক্যান আস্ক মি। ওকে, আচ্ছা টিল দেন। স্যার, কালকে পড়াবেন?